সূর্য ওঠার আগেই যে কৃষক ঘাম ঝরিয়ে ফসল ফলায় সে পায় না তার ন্যায্য দাম, আর দিন শেষে যে ক্রেতা বাজারে আসে তার পকেট কাটে এক অদৃশ্য শক্তি। পেঁয়াজ, ডিম, আলু কিংবা ভোজ্য তেল হঠাৎ করেই সবকিছুর দাম আকাশচুম্বী, কোনো কারণ ছাড়াই রাতারাতি বাজার অস্থির। কিন্তু কেন? আমরা ভাবি এটা হয়তো যোগান আর চাহিদার সাধারণ নিয়ম, কিন্তু আসলে কি তাই? নাকি এর পেছনে কলকাঠি নাড়ছে এক অদৃশ্য হাত? কারা নিয়ন্ত্রণ করে আমাদের বাজার? নেতাদের প্রশ্রয়ে কি আজও টিকে আছে এই ভয়ঙ্কর সিন্ডিকেট? বাংলাদেশে একটি পণ্য কৃষকের হাত হতে ভোক্তার হাতে পৌঁছাতে অন্তত 4 থেকে 5 বার হাত বদল হয়, তবে আসল খেলাটা জমে ওঠে মাঝখানের স্তরে। খাতুনগঞ্জ, কাউরান বাজার কিংবা শ্যামবাজারের বড় বড় গদিতে বসে থাকা গুটি কয়েক ব্যবসায়ী বা কর্পোরেট মাফিয়া নিয়ন্ত্রণ করে পুরো দেশের রান্নাঘর। এদের কৌশল খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর। প্রথমে এরা বাজার থেকে বিপুল পরিমাণ পণ্য কিনে কৃত্রিম সংকট তৈরি করে, এরপর হিমাগারে বা গুদামে সেই পণ্য আটকে রাখে। বাজারে হাহাকারে শুরু হলে সেই পচা পণ্যই তারা ছাড়ে সোনার দামে। 10 টাকার পণ্য 100 টাকায় বিক্রি হয়। সাধারণ মানুষের জমানো টাকা নিমিষে চলে যায় এই সিন্ডিকেটের পকেটে। কিন্তু প্রশ্ন হলো, এরা এত সাহস পায় কোথায়? প্রশাসনের নাকের ডগাতেই তো চলছে এই লুটপাট। এখানেই প্রবেশ ঘটে সেই অদৃশ্য শক্তির, যাকে আমরা বলি পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন বা রাজনৈতিক ছত্রছায়া। সিন্ডিকেট কোনো একক ব্যক্তি নয়, এটি একটি অশুভ আঁতাত, ব্যবসায়ী, অসৎ আমলা এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের এক ত্রিভুজ প্রেম। সরকার বদলায়, মন্ত্রী বদলায়, কিন্তু সিন্ডিকেটের মুখগুলো বদলায় না। এরা সব দলের, সব আমলের। যখনই কোনো সরকার কঠোর হতে চায় তখন এরা পণ্য সরবরাহ বন্ধ করে দিয়ে সরকারকে জিম্মি করে ফেলে। এরা এতটাই প্রভাবশালী যে এদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অনেক সময় সৎ অফিসারদেরও বদলি হয়ে যেতে হয়। কথিত আছে, নির্বাচনের খরচ থেকে শুরু করে দলীয় মিছিলের বাজেট সবকিছুর যোগান আসে এই সিন্ডিকেটের অবৈধ মুনাফা থেকে। সিন্ডিকেটের বাইরেও পণ্যের দাম বাড়ার আরেকটি বড় কারণ রাস্তাঘাটে চাঁদাবাজি। উত্তরবঙ্গ থেকে এক ট্রাক সবজি ঢাকায় পৌঁছাতে তাকে 5 থেকে 7 জায়গায় চাঁদা দিতে হয়। এই চাঁদার ভাগ যায় স্থানীয় নেতা, মাস্তান এবং প্রশাসনের কিছু অসৎ সদস্যের পকেটে। একজন সাধারণ ব্যবসায়ী যখন 1 লাখ টাকার পণ্য আনেন, তাকে অতিরিক্ত 20,000 টাকা গুনতে হয় শুধু চাঁদা হিসেবে। স্বাভাবিকভাবেই এই অতিরিক্ত খরচ তিনি পুষিয়ে নেন সাধারণ ক্রেতার পকেট কেটে। অর্থাৎ বাজারে আপনি যে বাড়তি দাম দিচ্ছেন তার একটি বড় অংশই হলো প্রোটেকশন মানি বা সিন্ডিকেট টিকিয়ে রাখার ফি। মাঝে মাঝে আমরা দেখি মোবাইল কোর্টের অভিযান, জরিমানা করা হয়, গুদাম সিলগালা করা হয়, কিন্তু এতে কি আদৌ কোনো লাভ হয়? যে সিন্ডিকেট দিনে শত কোটি টাকা হাতে নেয় তাকে 50,000 টাকা জরিমানা করা অনেকটাই সমুদ্র থেকে এক বালতি পানি তোলার মতো। তারা এই জরিমানাকে ব্যবসায়িক খরচ হিসেবেই ধরে নেয়। প্রচলিত আইন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সীমিত ক্ষমতা এই বিশাল রাঘব বোয়ালদের আটকানোর জন্য যথেষ্ট নয়। আইনের ফাঁকফোকর গলে এরা বেরিয়ে আসে এবং পরদিন দ্বিগুণ উৎসাহে আবার পকেট কাটে। তাহলে মুক্তি কোথায়? সিন্ডিকেট ভাঙতে হলে শুধু বাজার মনিটরিং যথেষ্ট নয়, ভাঙতে হবে সেই অদৃশ্য রাজনৈতিক হাতটি। যতদিন পর্যন্ত রাজনীতি এবং ব্যবসার এই অবৈধ ও অশুভ আঁতাত বন্ধ না হবে, যতদিন পর্যন্ত চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া নেতাদের কাঠগড়ায় না দাঁড় করানো হবে, ততদিন বাজারের এই আগুন নিভবে না।